মুসলমানদের নামাজ পড়ার পবিত্র স্থান মসজিদকে বলা হয় আল্লাহর ঘর। মুসলমানেরা আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদতে রত থাকেন এখানে। তবে কিভাবে তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম মসজিদ জানেন কি? না জেনে থাকলে চলুন আজকে জেনে নেওয়া যাক পৃথিবীর প্রথম মসজিদ নির্মাণের ইতিহাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের অভিমুখে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেছিলেন তার নাম মসজিদে কুবা। হিজরতের পর মহানবী মদিনায় কাটিয়েছেন প্রায় 10 বছর। এ সময় তিনি কখনো হেঁটে কখনো আবার উটে আরোহণ করে কুবা মসজিদে যেতেন এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর মক্কায় ইসলাম প্রচার শুরু করেন। এতে তার প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে যায়। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আল্লাহর নির্দেশে মদিনার উদ্দেশ্যে 622 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর মক্কা ত্যাগ করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন বার্তার সংবাদ পেয়ে মদিনাবাসী সেদিন আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। মদিনার সর্বস্তরের মানুষ প্রতিদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানাতে মদিনার অদূরে কুবা পল্লীর হাররা নামক স্থানে জড়ো হতেন। তার দেখা না পেয়ে সবাই হতাশ হয়ে ঘরে ফিরে যেতেন। একদিন এক ইহুদি তাদের দুর্গের প্রাচীরে উঠে বহু দূরের মরুভূমির ধুলাবালি উড়তে দেখে মদিনাবাসীকে তার আগমন সংবাদ জানান। সঙ্গে সঙ্গে মদিনাবাসীগণ আনন্দের আতিশয্যে ভালোবাসায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদরে বরণ করে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে সর্বপ্রথম কুলসুম ইবনুল হিদুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতিথ্য গ্রহণ করেন। সেখানে তিনি 14 দিন অবস্থান করেন। বিশ্বনবী কুলসুম ইবনুল হিদুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর শুকানোর জায়গায় একটি মসজিদ তৈরি করেন। এটি ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম স্থাপনা, যা কুবায় স্থাপিত হয়। এটি ঐতিহাসিক মসজিদে কুবা। মসজিদে কুবা মক্কা শরীফ থেকে 320 কিলোমিটার উত্তরে ও মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। মসজিদে নববী থেকে এর দূরত্ব মাত্র 3.25 কিলোমিটার। কুবা একটি বিখ্যাত কূপের নাম। এই কূপকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছে তাকে কুবা মহল্লা বলা হয়। আর এই যোগসূত্রে মসজিদের নামকরণ করা হয় মসজিদে কুবা। এই সম্পর্কে ইবনে আবি খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, কিবলার দিকে এর ভিত্তি স্থাপনের পর প্রথম পাথরটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে রাখেন। এরপর একে একে পাথর স্থাপন করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তী সময়ে যৌথভাবে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর এটাই প্রথম মসজিদ যার ভিত্তি তাকওয়ার উপর স্থাপিত। এই বিষয়ে পবিত্র কোরআনের সূরা তাওবায় বিশদ বর্ণনা রয়েছে। মসজিদে কুবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যে মসজিদ প্রথম দিন থেকেই প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর, তাই বেশি হকদার যে তুমি সেখানে নামাজ কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা তাওবা আয়াত 108। প্রখ্যাত সাহাবী হযরত উসাইদ ইবনে হুজাইর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে সুন্নত মোতাবেক ওযু করে মসজিদে কুবায় আগমন করে নামাজ আদায় করে তাকে এক উমরার সমপরিমাণ সওয়াব দান করা হবে। হাদিসের এমন বর্ণনার পরিপ্রেক্ষিতে নবীর যুগ থেকেই প্রতি শনিবার মসজিদে কুবায় নামাজ আদায়ের জন্য গমন করা মদিনাবাসীর অভ্যাসে পরিণত হয়েছিল। এখনো তাদের এই আমল অব্যাহত রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে কুবা মসজিদে আসা ও 2 রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব। হজ পালন শেষে মদিনায় অবস্থানরত হাজিরাও মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করেন। মসজিদে কুবার এই সম্মান ও মর্যাদার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরও সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে প্রায়ই মদিনা থেকে মসজিদে কুবায় আসতেন এবং সেখানে নামাজ আদায় করতেন। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মসজিদে কুবাকে অনেকবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। বিশ্বনবীর পর ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে সর্বপ্রথম মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। এরপর বিভিন্ন সময়ে আরো 7 বার এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। অনেক পুরনো ও জীর্ণ হয়ে যাওয়ায় সর্বশেষ 1986 সালে মসজিদটির পুনর্নির্মাণ করা হয়। এই মসজিদ সংস্কারে পুরো মসজিদে এক ধরনের উন্নতমানের সাদা পাথর ব্যবহার করা হয়। বর্তমানের মসজিদটিতে 4 কোণে রয়েছে সুদৃশ্য 4টি মিনার ও 2 তলা বিশিষ্ট মসজিদে কুবার ছাদে রয়েছে একটি বড় গম্বুজ সহ অপেক্ষাকৃত ছোট ছোট 5টি গম্বুজ। তাছাড়া ছাদের অন্য অংশে আছে গম্বুজের মতো ছোট ছোট অনেক অবয়ব।
চারপাশের খেজুরের বাগান ও বনায়ন মসজিদটির সৌন্দর্যকে করে তুলেছে অতুলনীয়। বর্তমানে মদিনায় অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে। মসজিদে নববীর পর সৌন্দর্য ও নান্দনিকতার তালিকায় মসজিদে কুবা অন্যতম। উমরা, হজ ও দর্শনার্থীদের জন্য মসজিদে কুবা সওয়াব ও সৌন্দর্যের অনন্য এক প্রতীক।